আসসালামু আলাইকুম। দুপুর 2টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। কোটা সংস্কারের দাবিতে বাংলা ব্লকেট শুরু। চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী। প্রশ্ন ফাঁস কাণ্ডে পলাতক পিএসসির সাবেক সহকারী পরিচালক। আদালতের দরজা সবসময় খোলা, কোটা আন্দোলনকারীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি। পাহাড় ধসে কক্সবাজারে প্রাণ গেল দুজনের। খুলনায় ওসির বিরুদ্ধে ঘের ব্যবসায়ী 30 লাখ টাকা আত্মসাতের অভিযোগ। 5 বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা। কুড়িগ্রামে বন্যা ভয়াবহ দুর্ভোগে 2 লাখ বানবাসী। 18তম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষা যথাসময়ে এনটিআরসি। সিলেটে 1 কোটি 20 লাখ টাকার চোরাই চিনি জব্দ। কলকাতায় বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার। ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা নেটোর। ইংল্যান্ডে বিবিসির সাংবাদিকের স্ত্রী 2 কন্যাকে হত্যা। এবং কলম্বিয়ার বিপক্ষে হারের পর সমর্থকদের সঙ্গে হাতাহাতি উরুগুয়ের ফুটবলারদের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আজও বাংলা ব্লকের কর্মসূচি পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার বিকাল 3:30টা থেকে দেশব্যাপী অবরোধ কর্মসূচি শুরু হয়। দেশের গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি হাইওয়ে এবং রেলপথও এই ব্লকেটের আওতায় রয়েছে। এর আগে বুধবার সন্ধ্যায় শাহবাগে ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ঢাবি শিক্ষার্থী আসিফ মাহমুদ। কর্মসূচি অনুযায়ী আজ বিকাল 3টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে শাহবাগ, বাংলা মোটর, কারওয়ানবাজার, ফার্মগেট, মৎস্য ভবন, মিন্টু রোড, কাটাবন ও চানখারপুল অবরোধ করবেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। চীনে 3 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি গতকাল বুধবার দিবাগত রাত 12:30টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। সফরসূচি অনুযায়ী নির্ধারিত 4 দিনের সফর শেষে বৃহস্পতিবার দেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল তার, কিন্তু মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল অসুস্থ থাকায় রাতেই বেজিং ছাড়েন প্রধানমন্ত্রী। এর আগে বুধবার বেজিং এর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ। প্রশ্ন ফাঁসের সঙ্গে সরাসরি সম্পৃক্ত প্রায় 50 জন, যদিও 31 জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এর মধ্যে 17 জনকে ইতিমধ্যেই কারাগারে পাঠানো হয়েছে, বাকি 14 জন পলাতক রয়েছেন। পলাতকদের মধ্যে পিএসসির সাবেক সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায়ও আছেন বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্তে থাকা সিআইডির একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, ফোন বন্ধ থাকার কারণে নিখিল চন্দ্র রায়ের অবস্থান শনাক্ত করতে পারছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার সম্পর্কে খুব বেশি কিছু জানাও যাচ্ছে না। চাকরিতে থাকাকালে সাবেক এই কর্মকর্তা বেশ কয়েকটি বিসিএস পরীক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 2019 সালের 41তম বিসিএস পরীক্ষার সময় তিনি ইউনিট 13তে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সেই বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা হয় 19 মার্চ। সেদিন তিনি পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে ছিলেন। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, কোটা আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা সব সময় খোলা। যারা আন্দোলন করছেন তাদেরকে পরামর্শ দিন, তারা কেন নির্বাহী বিভাগের কথা বলে। নির্বাহী বিভাগের যে কোনো সিদ্ধান্ত তো আদালতে চ্যালেঞ্জ হতে পারে। বৃহস্পতিবার আপিল বিভাগে একটি মামলার শুনানিতে সিনিয়র আইনজীবী ও সুপ্রিম কোর্টের নেতাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, কোটা আন্দোলনকারীরা তাদের দাবিগুলো আইনজীবীদের মাধ্যমে তুলে ধরতে পারেন, আমরা সেটি গুরুত্ব সহকারে শুনব। ভারী বর্ষণে কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ 2 জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোররাতে কক্সবাজার শহরে শিকদারপাড়া ও পলাংকাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কক্সবাজার শহরে শিকদারপাড়া এলাকার হাসান ও পলাংকাটা এলাকার নূরজাহান। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান বলেন, কক্সবাজারের শহরের বেশ কয়েকটি এলাকায় পাহাড় ধসে এ পর্যন্ত 2 জনের নিহতর খবর পাওয়া গেছে। খুলনার কয়রা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে শতাধিক বিঘা জমির চিংড়ি ঘের দখল করে 30 লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। 1 বছরেরও বেশি সময় ধরে ওই চিংড়ি ঘের নিজের দখলে রেখে টাকা আত্মসাৎ করেছেন তিনি। বুধবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ করেছেন উপজেলার 2 নম্বর কয়রা গ্রামের মৃত নেসার আলী সানার ছেলে শাহবাজ হোসেন। সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে তিনি জানিয়েছেন, উপজেলার মঠবাড়ি মৌজায় নিজের 9 বিঘা জমি সহ অন্যের জমি লিজ নিয়ে প্রায় 112 বিঘা জমিতে
চিংড়ি ঘের করেন তিনি। ওই চিংড়ি ঘেরের জমি নিয়ে স্থানীয় কয়েক ব্যক্তির সঙ্গে বিরোধের জেরে আদালতে মামলা হয়। দীর্ঘক্ষণ জমির বিরোধ নিয়ে আলোচনা শেষে আদালতে চলমান মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চিংড়ির ঘেরটি ওসি নিজের জিম্মায় রাখার প্রস্তাব দেন। পরবর্তীতে 2023 সালের 16 নভেম্বর উচ্চ আদালত থেকে শাহবাজ সহ জমি মালিকদের অনুকূলে রায় প্রকাশিত হয়। আদালতের আদেশে কপি নিয়ে ওসির কাছে ঘের ও ঘেরের চিংড়ি বিক্রির টাকা চাইতে গেলে নানা অজুহাতে কালক্ষেপণ করতে থাকেন তিনি। সেই থেকে বর্তমান সময় পর্যন্ত ঘেরটি ওসি নিজের দখলে রেখে 30 লাখ টাকারও বেশি আত্মসাৎ করেছেন বলে জানান তিনি। দেশের 5টি বিভাগে আগামী 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় 2 বিভাগে পাহাড় ধসের শঙ্কার কথাও বলা হয়েছে। বৃহস্পতিবার ভারী বর্ষণের সতর্কবাণীতে এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। সতর্কবাণীতে বলা হয়েছে, বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও 11 জুলাই বেলা 11টা থেকে পরবর্তী 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে। কুড়িগ্রামে নদ নদীর পানি কিছুটা কমলেও এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের পানি। বসতবাড়ি ও রাস্তাঘাটে পানি থাকায় ঘরে ফিরতে পারছে না বানভাসীরা। এমন পরিস্থিতিতে ভয়াবহ দুর্ভোগে আছে মানুষজন। 2 সপ্তাহ ধরে নির্মাঞ্চলের 55 ইউনিয়নের 400 শতাধিক গ্রামের প্রায় 2 লাখ মানুষ বন্যা কবলিত হয়ে দুর্বিষহ জীবনযাপন করছে। জেলা প্রশাসন ও জেলা পরিষদের পক্ষ থেকে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করা হলেও অনেক এলাকায় এখনো তা পৌঁছায়নি। বেতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, বানভাসী মানুষের কষ্ট দিন দিন বাড়ছে। বন্যা দীর্ঘস্থায়ী হলে মানুষের কষ্ট আরো বাড়বে। এই অবস্থায় খাদ্য, বিশুদ্ধ খাবার, পানির সংকটে পড়েছে বন্যায় ক্ষতিগ্রস্তরা। 18তম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা পেছানোর কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। বুধবার এনটিআরসি এর যুগ্ম সচিব মোহাম্মদ নুরে আলম সিদ্দিকীর সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এনটিআরসি এর ব্যবস্থাপনায় 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023 এর লিখিত পরীক্ষা আগামী 12 ও 13 জুলাই দেশের 8টি বিভাগীয় জেলায় শহরের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। জেলাগুলো হলো ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট। সিলেটে এবার 1 লাখ কেজি ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়েছে, যার মূল্য 1 কোটি 20 লাখ টাকা। সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করে। এ সময় 5 জনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। সিলেটের চোরা কারবারিরা দিন দিন হয়ে উঠছে অতি বেপরোয়া। প্রায় প্রতিদিনই সিলেটে ধরা পড়ে ভারতীয় চোরাই চিনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর নিয়মিত অভিযান, সংবাদ মাধ্যমে অবিরাম চোরাচালান বিষয়ক প্রতিবেদন প্রকাশ, এমনকি মহান জাতীয় সংসদে পর্যন্ত আলোচনা হয় সিলেটের চোরা কারবারিদের নিয়ে, কিন্তু কিছুতেই থামানো যাচ্ছে না তাদের দৈরাত্ম্য। বাংলাদেশি যুবকের লাশ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কলকাতার প্রগতি ময়দান থানা এলাকায়। বুধবার কলকাতার সায়েন্স সিটির কাছে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে প্রগতি ময়দান থানা এলাকার বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশনের কাছে একটি জলাশয় থেকে উদ্ধার করা হয় বাংলাদেশি যুবকের মরদেহ। ওই যুবকের নাম মোহাম্মদ দাউদ হোসেন উপল। ঢাকার মিরপুর মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। উপলের পিতার নাম বীর মোশাররফ হোসেন। ইউক্রেনকে আরো সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে একই সঙ্গে যত দ্রুত সম্ভব কিয়েভের কাছে এই সহায়তা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার ওয়াশিংটনে ন্যাটো সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা দেন জোটভুক্ত দেশগুলোর নেতারা। খবর রয়টার্সের। উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধের এই সংকটময় সময়ে আগের যে কোনো সময়ের চেয়ে আরো জোরালো ভূমিকা রাখছে ন্যাটো। এই যুদ্ধে রাশিয়া নয়, বরং ইউক্রেনই বিজয়ী হবে। যুক্তরাজ্যের পূর্ব ইংল্যান্ডের হার্টফোর্ডশায়ারের বুশে শহরে বিবিসির এক সাংবাদিকের স্ত্রী এবং তার 2 মেয়েকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। উত্তর লন্ডনের একটি কবরস্থানের কাছে 26 বছর বয়সী কাইল ক্লোফোর্ড নামের ওই সন্দেহভাজনকে আহত অবস্থায় আটক করা হয়। তাকে ধরতে বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশ। বিবিসি 5 লাইভের রেসিং বিভাগের ধারাভাষ্যকার জন হান্টের স্ত্রী এবং 2 মেয়ে হার্টফোর্ডশায়ারের অ্যাসলিন ক্লোজে অবস্থিত নিজ বাড়িতে অবস্থানকালে হামলার শিকার হন। তাদেরকে ক্রসবো দিয়ে হত্যা করা হয়।
কোপা আমেরিকার স্বপ্নের ফাইনাল থেকে এক ম্যাচ দূরে ছিল উরুগুয়ে। ব্রাজিলকে হারানোর পর স্বপ্ন দেখছিল কোপা আমেরিকার শিরোপার জয়। তাদের সেই স্বপ্ন ভেঙে দিয়েছে কলম্বিয়া। 1-0 গোলে উরুগুয়েকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে পা দিয়ে রেখেছে দলটি। এমন হার মেনে নিতে পারেনি মাঠে আসা দলটির সমর্থক ও ফুটবলাররা। ম্যাচ শেষে কলম্বিয়ার টিপ্পনি কাটা সহ্য করতে না পেরে স্ট্যান্ডে উঠে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছে উরুগুয়ের ফুটবলাররা। ম্যাচের শেষ পাশে তখন বেঁচে গেছে। মাঠ ছাড়ছেন দু দলের ফুটবলাররা। এমন সময় গ্যালারি থেকে উরুগুয়ের ফুটবলারদের উদ্দেশ্য করে টিপ্পনি কাটছিলেন কলম্বিয়ার সমর্থকরা, যা মেনে নিতে না পেরে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়ায় উরুগুয়ের সমর্থকরা। পরে নিজেদের সমর্থকদের রক্ষা করতে স্ট্যান্ডে উঠে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছেন উরুগুয়ের বেশ কয়েকজন ফুটবলারও। আমাদের পরবর্তী রাত 10টায় সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, অনিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।